এই মসজিদে যারা দান করবে এবং কমিটি যারা হবে এদের ব্যাপারে আমার আল্লাহ কি বলছেন একটু শুনবেন। যারা দান করবে গৃহীতা আর দাতা, এই গৃহীতা আর দাতা, গৃহীতা কাকে বলে? এই মজলিসে আপনার আমি, তারপরে আপনার সভাপতি, কমিটি ইনারা আছেন এখানে টাকা নেওয়ার জন্য, ইনারা হলেন গৃহীতা। আর দাতা হলেন আপনারা দেবেন। তো ধরে নেন আপনি 100 টাকা কি 500 টাকা কি 5000 কি 10,000 এ মসজিদে আপনি দান করবেন। তো দান করতে গেলে কটা গুণ থাকতে হবে এটা আগে বলে নিন, তারপরে সময় যদি আমাকে দেওয়া হয় ইনশাআল্লাহ কমিটির আপনার গুণ থাকতে হবে, কমিটি কেমন হতে হবে সেটার দিকে এগিয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন, এ দাতারা তোমরা শোনো, এ দানকারীরা তোমরা ভালো করে শোনো, তোমাদের 1 নয় 2 নয় 5টা গুণ থাকতে হবে। আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যার ভিতরে 5টা গুণে গুণান্বিত থাকবে, 5টা গুণ থাকবে, ওই ব্যক্তি কেবল এই আপনার কিনা কমিটিকে, আপনার কিনা এই মসজিদে দান করবে। কারণ হলো আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনারা বলেন, আচ্ছা আগে বিশ্বাস না আগে জমা? আপনারা একটু কথা বলবেন তাহলে বলতে সুবিধা হবে। ধরেন আমি এই বছরে বা আপনার আগামী বছরে 2025 সালে আমি নিয়াত করে নিয়েছি হজে যাব। তো আমার কাছে আপনার 20 লক্ষ টাকা আছে, আমার 4টে ছেলে আছে। এই ছেলেগুলোকে যদি আমি ভাগ মানে দিয়ে যাই তাহলে এরা ভাগ করে নেবে। আমি ভাবছি এই গ্রামের সম্ভ্রান্ত মানুষ যিনাকে আমার বিশ্বাস তার কাছে আমি রেখে যাব যে এই 20 লক্ষ টাকা আপনি নেন, আমি হজে থেকে যদি ফিরি তাহলে আমাকে দেবেন, আর যদি আমি না ফিরতে পারি লাশ ফিরে আমার, তাহলে আপনি এই আমার ছেলেদের টাকাগুলো বিলিয়ে দেবেন। তাহলে আগে বিশ্বাস না আগে জমা বলেন তো? আগে বিশ্বাস। আমার আল্লাহ ওটাই বলতে চাইছেন যে হে চৌমুহা গ্রামের আব্বা ভাইরা, আমার মা ও বোনেরা, আমার আল্লাহ বলছে আগে বিশ্বাস তারপরে জমা। যার ভিতরে 5টা গুণে গুণান্বিত থাকবে তার ভিতরে কি? 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা গুণ যার ভিতরে থাকবে তোরা দান কর, আর যাদের ভিতরে 5টা গুণ থাকবে না তোরা খবরদার দান করবি না। কারণ তোরা যদি দান করিস তাহলে কি খারাপি হবে? 1 নাম্বার খারাপি হবে মসজিদে ঝগড়া লাগবে। 2 নাম্বার তুই যদি দান করিস তাহলে আপনার আল্লাহকে অপমান করবে। নাম্বার 3 নাম্বার হলো তোর ভিতরে যদি বিশ্বাসটা না থাকে, 5টা গুণ যদি না থাকে তাহলে সমাজে ফাটল ধরবে। ধরবে কিনা ভাই? ধরবে। তো এবার আসুন, এটা হলো গোপনে দান। প্রকাশ্যেও দান করা যায়, প্রকাশ্যেও আপনি দান করতে পারেন।
তবে আপনার মন মেজাজকে ঠিক রাখতে হবে, মন মেজাজকে আপনার ভালো রাখতে হবে। লোকের কাছে বলে বলে বেড়ালে হবে না। আপনার এটা হলো প্রকাশ্য দান। একটা আপনাদেরকে হাদিস শোনাই, আমার আব্বা ভাইরা আমার, মা ও বোনেরা আমার, সহিহ বুখারী হাদিস নাম্বার 1421, আমার আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন শুনুন। নবীজি বলছেন, আমার আগেকার জামানায়, অর্থাৎ আপনার বানি ইসরাইলের জামানায় একটা লোক ছিল। ওই লোকটি আপনার ইরাদা করেছে, নিয়াত করেছে যে আমি কিছু আশরফি, কিছু দান করব, কিছু টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করব। ওই লোকটি রাত্রি বেলাতে, গভীর রাত্রি, আমাবস্যা রাত, ওই রাত্রি বেলাতে কিছু আশরফি আর কিছু আপনার কিনা টাকা পটলাতে বেঁধে রাত্রি বেলাতে চলতে লাগলো। চলতে 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 আপনার গুপ করে পুটলাটা আপনার ফেলে দিল। যখন ফেলে দিল, আপনার কিনা একজন পেয়ে গেছে। ওই লোকটি যখন নিয়ে চলে গেল, বাড়ি চলে গেল। সকাল বেলায় গ্রামে আপনার কিনা চৌমুহাতে, আপনার এই এলাকাতে আপনার শোরগোল শুরু হয়ে গেল। এই জানিস কি, গত রাত্রিতে কে যেন টাকা আর কিনা সোনা আর কিনা রূপা কিছু আশরফি দান করেছে। দান করবি তো কর। আমাদের গ্রামে যে আপনার কিনা কালু ডাকাত আছে, ওকে দান করেছে। শোরগোল চলতে লাগলো। এবার যখন গ্রামে, পাড়াতে, মহল্লাতে, এলাকাতে ছড়িয়ে গেল যে গত রাত্রিতে একজন ডাকাতকে দান করেছে। যে দান করেছে বন্ধুরে, ও তো জানতে পেরেছে যে আমি যে দানটা করেছিলাম একজন ডাকাতের হাতে পড়েছে। ওই লোকটি রাত্রি বেলাতে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার প্রশংসা, আমি যে দান করলাম ওই দানটা একজন চোরের হাতে পড়েছে। অতএব আজকে আমিও দান করব, আবারও দান করব। রাত্রি বেলাতে ওই লোকটি কিছু আশরফি, কিছু দিনার, কিছু পয়সা আপনার নিয়ে বাহির হয়ে পড়লো। পড়ার পরে আপনার যেতে যেতে গুপ করে ফেলে দিয়ে আপনার বাড়ি চলে গেল। আবার কাল সকাল বেলায় পাড়াতে, মহল্লাতে, গ্রামে আপনার উঠে গেল, শোরগোল শুরু হয়ে গেল। জানো কি, যে গত রাত্রিতে আবার একজন কে যেন দান করেছে। আমাদের গ্রামে যে মেয়েটি জিনা করনেওয়ালা বেশ্যা, ওই মেয়েটাকে দান করেছে। শোরগোল শুরু হয়ে গেল। যে দান করেছে সে তো জানতে পেরেছে যে আমি দান করেছি। রাত্রি বেলাতে আবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার প্রশংসা, তোমার ওই আপনার কিনা তোমার প্রশংসা। ওগো আল্লাহ, আমি যে দান করলাম আজকে জিনা ব্যভিচার মহিলার হাতে পড়েছে। ওই লোকটি আবার কি করলো, আল্লাহকে বলছে, আল্লাহ দান, দান, শেষ দান, আবার আজকে 3 দান, আমি তৃতীয়বারের মতো আমি দান করব। ওই লোকটি কিছু আশরফি, কিছু পয়সা নিয়ে আপনার বাড়ি থেকে বাহির হলো। এবার দেখা গেল এই রাস্তার মাথাতে একটা আপনার বৃদ্ধ বয়স্ক লোক, সে আপনার খুসখুস খুসখুস করে কাঁদছে। ওই লোকটির কাছে ধূপ করে ফেলে দিয়ে বাড়ি চলে গেল। আবার কালকে আপনার সকাল বেলায় শুরু হয়ে গেল শোরগোল। যে জানো কি, প্রথম দিন আমাদের গ্রামে একজন ডাকাতকে আশরফি দিয়েছে, টাকা দিয়েছে। তারপরে একজন জিনাকারনী মহিলাকে দান করেছে। তারপরে আজকে যাকে করেছে আমাদের গ্রামের সব থেকে বড় লোক বখিলকে দান করেছে। যে দান করেছে সে তো জানছে, আল্লাহ আমার দান কি কবুল হবে না? আমি দান করলাম, ডাকাতের কাছে গেল, জিনা করনেওয়ালির কাছে গেল, আর বখিলের কাছে গেল, বড় লোকের কাছে গেল। এবার
হাদিসের ভিতরে ফাউতিয়া কিলালাহু শব্দ আছে। আমার আল্লাহ বলছে যে নবীজি বলছেন ওই ব্যক্তির কাছে কি করে স্বপ্নের মাধ্যমে পৌঁছে দেওয়া হলো যে হে আল্লাহর বান্দা তুমি যে দান করেছো ও দানটা আল্লাহ কবুল করে নিয়েছে। দুটো কাজ হয়েছে, তোমার দানটা আল্লাহ কবুল করেছেন, আর দ্বিতীয় নাম্বার হলো ওই দানের বদলাতে তিনজনকে হিদায়াত দান করেছে। কেমন করে হিদায়াত দান করেছেন? ওই ডাকাত রাত্রি বেলাতে উঠে মসজিদে আপনার ভিতরে গিয়ে ডুকরে ডুকরে কান্না করছে, ওগো আল্লাহ আমি ডাকাতি ছাড়া কিছুই চিনতাম না, ডাকাত না করলে চুরি না করলে আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা খেতে পেত না, কিন্তু আমি ডাকাতি না করে চুরি না করে তুমি আমাকে আশ্রুপি দিতে পারো, টাকা দিতে পারো। আল্লাহ আমি তওবা করছি, আজ থেকে চুরি করা ছেড়ে দিলাম। ওই মহিলাটি রাত্রি বেলাতে উঠে কান্না করছে, ওগো আল্লাহ পৃথিবীর যত লুচ্চারা আছে, যত আপনার বদমাস চ্যাংরা ছেলেরা আছে, ওরা ছাড়া আমাকে কেউ চেনে না আর কেউ জানে না। আল্লাহ আমি ভেবেছিলাম তোমার কাছে আমার জায়গা নাই, স্থান নাই, তবে আল্লাহ আমি কোনো ছেলের কাছে যাইনি, লুচ্চার কাছে যেতে হয়নি, তুমি না গিয়ে আমাকে আশ্রুপি দিয়েছো, টাকা দিয়েছো, আমাকে পয়সা দিয়েছো। আজ থেকে আমি ইরাদা করলাম আল্লাহ আর কোনোদিন আমি জিনা করব না, ব্যভিচার করব না। বকিল লোকটি ও রাত্রি বেলাতে হাউমাউ করে কান্না করছে, আল্লাহ আমি এতটাই ধনী, আমার মাল লোকে খাবে, আমার মাল লোকে পাবে, কিন্তু আমাকে কে যেন আশ্রুপি দিয়ে গেছে, মাল দিয়ে গেছে, আমাকে কে যেন টাকা দিয়ে গেছে। ওগো আল্লাহ আমি বকিল, অতএব আমার কাছে মাল চলে এসেছে, আমি আজ থেকে ইরাদা করলাম আমি বকিলি করব না, টাকা আমার যা আছে তা থেকে আমি যাকাত দিয়ে দেব, তুমি আমাকে মাফ করো। আল্লাহ ওই তিনজনকে মাফ করলেন। এ চৌমুহা গ্রামের আব্বা ভাইরা, আমার মা ও বোনেরা, আমার বলার উদ্দেশ্যটা হলো এটাই, এই হাদিসটা নিয়ে আসার উদ্দেশ্যটা হলো এটাই যে যদি আপনার আল্লাহকে বিশ্বাস না থাকে, আখিরাতকে যদি বিশ্বাস না থাকে, তাহলে আপনার কিনা মসজিদে আপনার ঝগড়া চলবে আর আপনার কিনা আল্লাহকে অপমান করবে। আল্লাহকে কেমন অপমান করবে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। উদাহরণটা কি? ধরেলেন আমি নাগাদি থেকে আসব, তো এই চৌমুহা দক্ষিণ পাড়ার যিনারা মরল উনারা আপনার কিনা আমাকে আনতে গেছে, কোনো একটা ছেলে, কমিটি ছেলে, তো যখন গেছে তখন আমাকে জড়িয়ে ধরে বলছে আসসালামু আলাইকুম, আমি সালামের উত্তর দিলাম। তারপরে বলছে ভাই চলেন দুটো মিষ্টি খাই, এই ললিন গুড়ের রসগোল্লা দুটো খাওয়াই। আচ্ছা ললিন গুড়ের রসগোল্লা আপনাকে খাওয়াই, তো ঠিক আছে। আমি বললাম খাবো না, বলে না চলেন খেতে হবে, বলে না খেতে হবে। আমি খেয়েই নিলাম। খাওয়ার পর মোটর সাইকেলে যখন আসছি, বরগাছিতে মোটর সাইকেলটা থামিয়ে আপনার বলছে চলেন আজকে আন্তর্জাতিক বক্তা আব্দুর রহমান উনি যাচ্ছেন, ইনশাআল্লাহ দুটো রসগোল্লা ললিন গুড়ের খাইয়ে দিয়েছি। তারপরে আপনার কিনা মসজিদে এসে সালাম দিয়ে বলছে এই দেখেন আন্তর্জাতিক আব্দুর রহমান বক্তা, একে নিয়ে এসেছি, ইনশাআল্লাহ দুটো ললিন গুড়ের মিষ্টি খাইয়ে দিয়েছি। বলেন এইরকম যদি খাইয়া আমাকে বলা হয় আমার বমি করতে ইচ্ছে করবে না? তো এমন সমাজে মানুষ আছে যে আপনার মৌলভী সাহেব এই যে মসজিদটা দেখছেন না, আমি 5 কুইন্টাল রড দিয়েছি। কেউ বলছে মৌল সাহেব আমি 50 ব্যাগ সিমেন্ট দিয়েছি। কেউ বলছে বিহাই বেড়াতে এসেছে, বলছে বিহাই শুনছেন এই যে প্লাস্টারটা হচ্ছে না, আমি এই প্লাস্টারটা যা লেগেছেন আমি সম্পূর্ণ খরচা আমি দিয়েছি। বলেন আল্লাহকে কেমন লজ্জাবোধ মনে হবে না?
তাই আমার আল্লাহ বলছেন যাদের 5টা গুণে গুণান্বিত থাকবে, 1 নাম্বার হলো যে আমান্না মানে আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের প্রতি বিশ্বাস থাকবে, ওয়া আকামাস সালাতা আর তারা নামাজি হবে, ওয়া আতাজ যাকাতা আর আপনার কিনা যাকাত দেওয়ালা হবে, ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আর আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার ভিতরে থাকবে, সে যদি আপনার দান করে তাহলে মসজিদে ঝামেলা লাগবে না, মসজিদে অশান্তি হবে না। আর আল্লাহকে যদি আপনার বিশ্বাস না থাকে, এই 5টা গুণ যদি না থাকে, তাহলে মসজিদে ঝগড়া লাগবে, গন্ডগোল লাগবে। তো আব্বাস ভাই আমাকে সভাপতি সাহেব ইশারা করে দিয়েছেন যে আপনার টাইম শেষ। তো আপনাদেরকে বলছি আব্বাস ভাই, আমরা যে মসজিদে দান করব, বিশ্বাস থাকতে হবে এক আল্লাহকে, আল্লাহর উপরে ভরসা রেখে আমরা দান করব, এই দানটা তবেই কাজে লাগবে। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে